ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশে ফেরার সাথে সাথেই রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে এক ধরনের অস্থিরতা। বিরোধী দলের ভেতরে নাকি চলছে এক গভীর ষড়যন্ত্র। উঠে এসেছে এমন এক আশঙ্কাও, কেউ কেউ খালেদা জিয়াকে গুম করার মতো ভয়ঙ্কর পরিকল্পনা করছে বলে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে যদিও এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এ ধরনের পরিস্থিতি তৈরির পেছনে রয়েছে দীর্ঘদিনের দমন পীড়নের রাজনীতি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে কোণঠাসা করা হয় সেটা নতুন কিছু না। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, খালেদা জিয়ার মতো মানুষকে যদি গুম করা হয় তাহলে এর কঠিন ব্যবস্থা নিবে বিএনপি। খালেদা জিয়াকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনার পেছনে রয়েছে দুইটি বিষয়। এক, তার রাজনীতিতে সক্রিয় ফিরে আসা। দুই, দলের নেতৃত্ব সম্ভাব্য বড় পরিবর্তন। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই গুজব নাকি বাস্তব আশঙ্কা, সেটা এখন দেখার বিষয়। বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে কিছু না বললেও দলের অভ্যন্তরে নাকি উদ্বেগ বাড়ছে। এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জানি কিছু মহল আছেন যারা খালেদা জিয়া দেশে ফেরা পছন্দ করেননি। এখন পরিকল্পনা হচ্ছে তাকে নিয়ন্ত্রণে আনার, প্রয়োজনে চুপ করিয়ে দেওয়ার। বাংলাদেশে গত এক দশকে একাধিক রাজনৈতিক কর্মী ও নেতার নিখোঁজের সংবাদ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বহুবার। তাহলে কি ইতিহাসে আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলছে? আরও একটি বিষয় বিশেষজ্ঞরা বলেছেন, খালেদা জিয়া ফেরার সময়টায় অনেক কিছু নির্দেশ করছে। সামনে জাতীয় নির্বাচন, আর এই সময় তাকে সরিয়ে দিলে অনেক প্রশ্ন উঠবে রাজনৈতিক ভারসাম্য নিয়ে। গণতন্ত্রের প্রতিপক্ষ থাকবেই, কিন্তু প্রতিপক্ষকে গায়েব করে দিয়ে রাজনীতি হয় না, এই ধ্বংসের দিকেই নিয়ে যায় বলে এক প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক। আপনি কি মনে করেন, এসব গুম পরিকল্পনা গুজব নাকি বাস্তবে কোনো আশঙ্কা? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর এমন সত্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। জুম্মা টিভি, ঢাকা।